আমরা এখন পর্যন্ত সঠিক পথে আছি। আমাদের নেতা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করছেন। অতএব যেই যুবকরা এই এত কিছুর মধ্যেও একটা কথা মনে রাখবেন, এক ব্যক্তি ব্যাংকে চাকরি করে, উনি যদি বলে ঘুষ খাই না, এই কথার যে দাম, আর একজন প্রাইমারিতে চাকরি করে উনি যদি বলে ঘুষ খাই না, এই দুই কথার সমান আছে? দাম কি সমান হবে? আরে মিয়া, প্রাইমারির চাকরি ওনার তো ঘুষ খাওয়ার সুযোগই নাই। আর ব্যাংকে যিনি চাকরি করেন, পুলিশে যিনি চাকরি করেন, ওনার ঘুষ খাওয়ার হাজারো মাধ্যম আছে। যেখানে উনি খায় না সেখানে মনে করতে হবে ওনার সাথে তাকওয়া ভিত্তিক কোন মানুষের সম্পর্ক আছে। ডানে বামে সামনে পিছনে মদের, গাঁজার, ইয়াবার, টাকার ছড়াছড়ি। চাইলেই যুবক টেন্ডারবাজি করতে পারে, চাইলেই যুবক রাস্তায় দাঁড়িয়ে চিন্তাই করতে পারে। সেই যুবকগুলা, যেই যুবকরা রাস্তায় দাঁড়ানোর কথা, যেই যুবকগুলা টেন্ডারবাজি করার কথা, সেই যুবককে কোন আদর্শে, কোন নীতির কারণে এমন ভাবে গড়ে তুলেছে যেই যুবকগুলো আজকে সোনার সম্পদে পরিণত হয়েছে। মনে রাখতে হবে, ইসলামী যুব আন্দোলনে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, কারণ তারা এমন এক নীতি আদর্শের মাধ্যমে যুব সমাজকে তৈরি করেছে। হাজারো পেলেন লেপনা বেহেরাপনার মাধ্যমে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তারপরও তারা নিষ্কলুষ ভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হবে। নাম ইসলামী যুব আন্দোলন। ভাইয়ের আমার, প্রিয় যুব সমাজ, ইসলামী যুব আন্দোলন আপনাকে ডাকছে। এজন্য পাড়ায় মহল্লায় প্রতিটি মানুষের কাছে, প্রতিটি যুবকের কাছে ইসলামী যুব আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে। কারণ আমরা একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ চাই, আমরা শান্তির নিবাস করতে চাই। আর শান্তির নিবাস করতে হলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে দেশের যুব সমাজকে। আগামী নির্বাচনে ইসলামী যুব আন্দোলনের কাছে ইসলামী আন্দোলন এক বিশাল প্রত্যাশা কামনা করে। আমি জানতে চাই, তালতলির যুব সমাজ এখানে যারা উপস্থিত হয়েছেন, ইসলামকে বিজয়ের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, তার প্রান্তে নেওয়ার জন্য এখানে যারা আছেন, তারাই যদি মুষ্টিবদ্ধ হাতে মাঠে নামতে পারি, এর বাইরে লোকের দরকার নাই। এই যুব সমাজই পারবে এখানের পরিবর্তন ঘটানোর জন্য। এই হলরুমে যারা আছে তাদের কাছে আমি জানতে চাই, ইসলামী আন্দোলন আমাদের কাছে যে প্রত্যাশা চায়, যে চাওয়া আমাদের কাছে তাদের আছে, এই চাওয়া আমরা পূরণ করতে চাই কি চাই না? পীর সাহেব গৌরাবুনিয়া আমাদের হৃদয়ের স্পন্দন। আজকে আমাদের যুব বিভাবক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয় আমাদের মাঝে আছে। তাকে আমরা সাক্ষী রেখে জানিয়ে দিতে চাই, আগামী নির্বাচনে ইসলামী যুব আন্দোলন তালতলী উপজেলার প্রতিটি শাখার প্রতিটি কর্মী পীর সাহেব গৌরাবুনিয়ার ডানে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে। নির্বাচনকে বিজয়ের তার প্রান্তে নিয়ে তারপর আমরা ঘরে ফিরবো। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি, আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই, তালতলীর যুব সমাজ নয়, বরগুনা থেকে উঠেছে। আপনি বিভিন্ন সময় বরগুনাতে এসেছেন, বরগুনার মানুষ আপনাকে চিনেন, বরগুনার যুব সমাজ, আপনি আমাদের হৃদয়ের স্পন্দন। আপনাকে আমরা আশ্বস্ত করছি, আপনার যে কোনো নির্দেশনা পালন করার জন্য বরগুনার যুব সমাজ তাকিয়ে আছে, তারা পালন করবে। সর্বোপরি আগামী নির্বাচনে পীর সাহেব হুজুর গৌরাবুনিয়ার পক্ষ থেকে, আমাদের ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আসে, সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য উপজেলা নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।